আপনারা আমার নামের সাথে দেখেছেন মুশতাক ফৈজি পীর সাহেব। আমার আব্বা 1985 সালে মারা গেছে, দাদা মারা গেছে 1998 সালে। আমি দাদার হাতেই মানুষ হয়েছি। দাদাই আমাকে তিল তিল করে বড় করেছেন। 1996 সালে দাদা আমার উপরে দায়িত্ব দিয়েছেন। এরপরেও দাদা 2 বছর বেঁচে ছিলেন। উনি যখন নাগাইশ দরবারের দায়িত্ব দেন, ওনার বাফের দিনের ক্ষেত্রে উনি 9 শতক জায়গা দরবারের নামে দিচ্ছে। কয় শতক? আমার আলমগীর মামা, আমার নান্নু মামা, তারা কয়দিন আগে গেছিল। আপনারা তো অনেকেই গেছেন। এখন নাগাইশ দরবার শরীফ সেই 9 শতক জায়গা যাদায় বেঁধে দিছে, এটা এখন 18 একর জায়গা, 1800 শতক, 18 শতক। আরে মারহাবা বলো। কয় শতক? 1800 শতক। মারহাবা কয় না? আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? একটা খানকাস, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কয় না? মসজিদরা টিনের ঘর। মসজিদরা কি এর ঘর? টিনের ঘর। মাত্র কিছু লোক লাগাও, আমি আবার এখানে জমা পড়াই। কথাটা ধর গোপন রয়েছে না, কেমনে কেমনে কথাটা সরে গেছে, আমি যে জমা পড়াই। মানুষে নামাজ পড়তে বিল্লা আলোচনা হুনতে বিল্লা এই মসজিদও জায়গা শুক্রবারে তো জাগা হইলে শুধু লোক ওই বেশি জাগা হয় না। টিনে এই আগুন ফানি টানি ভিজে ভিজে বা লুয়ে সব লুয়ে বইটা টুইরা এরপরে নামাজ পড়তে গেলে আইয়ে চিন্তা করলাম জায়গাটি যখন কিনছি, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, বড় করে একটা মসজিদ করার নিয়ত করলাম। মারহাবা কন্যা কেন? নিয়ত করেছে আমার দরবারে যারা ইঞ্জিনিয়ার আছে তারা ডাকাইয়া করলে একটা ডিজাইন করো। সকলে মিল্লা ডিজাইন করে লই আইছে, 10 জনে মিল্লা। আমি এটা কি তাই দেয় কতজন মসজিদের কথা যে কইছে রাখতে আনছি, ওখানে যেমন একটু বেশি বড় দেখা যায়, কহ একটু বেশি বড়ই। আমি কিরকম বড়? কয় এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000? আমি কই বেড়া কাগজ কলম ফাইলে ভাই সেইটাই করে তোরা। আমি এত বড় মসজিদ রাখতে কইছিলাম, শীতের ভিতরে আমার শরীর গাম দেওয়াইলেই তোরা তোরারে কইছি কোনো মতো একটা মসজিদ রাখবি, তুই এতটা মসজিদ রাখছিস, আমার যদি ডর দেখাইনি তোরা। হুজুর ডর না, লাগবে, মানুষ বাড়তে আছে, দরবার বড় হইতে আছে, একবারে বড় করে খেলাইছি 15-20 বছর পরে আবার কোনো মসজিদ ভাঙ্গা লাউন যেত না। এটা 100 বছরের গ্যারান্টি দিয়া মসজিদ করণ লাগবো, এটা আর লেগে বড় করে রাখছি। আমি যা আইকে যখন পাইছি তার কাটাকাটি করতাম না, যে লোক করে আলাম কোন একটা নিয়ত করে। আমি কি নিয়ত করাম এটা তো বিছিয়ে পাই না, করেন একটা। তখন আমি মনে মনে নিয়ত করলাম 32 বছর ধরে তো মাহফিল করি, যা জীবনে তো অনেক লাড়াচাড়া করছি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পায় পুরো 1 বছরের মাহফিলের হাদিয়া মসজিদে দান করে দেবে ইনশাআল্লাহ। আমি গত রমজান মাসের 2 তারিখের মসজিদের কাম ধরছি, এক মুডে আল্লাহর খাস মেহরে 25 লক্ষ টাকা দিয়া এরপরে কাম মারহাবা করা কয়লা 25 লাখ আল্লাহর খাস মেহে দিতাম পারছি। এটা কোনো বেড়াগিরি নেই যে কানো দূরে কইতে আছি, এটা বুঝনের লেগে কইছি। 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম ধরছি। আর যে আপনার আওয়ানের আগে মসজিদের হিসাবটা লইয়া কুদুর বইছিলাম, সাইয়া দিহি এই পর্যন্ত 1,90,00,000 টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। বলেন মারহাবা। কত আমি দিছি? কত বাহিটা পাইলাম? কোকেও দিছি গান না, সাড়ে দিছি গান না একবার জিগাইবেন না আপনি কইটা পাইছেন বাহিটা আইব সাড়ে কয় কথার লোকে কথা পুরান মানুষ তো বুঝা লাইছে। মারহাবা পায় না রে। তখন এই বাহিটা কইছিলা আমি মালয়েশিয়া গেছিলাম ওয়াজ করতাম। কখনো গেছতাম? তারা আমার লইয়া গেছিল ওয়াজ করতাম, 10টা মাহফিল করছি। তারা মিল্লা জিল্লা আমার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করছে রমজানে আবার যাবো ইনশাল্লাহ। তারা বিলে বাহিটা দিয়া দিব। মারহাবা কন্যা কেন? সৌদি আরব বিয়াতে গেছতাম ওয়াজ করতাম, হ্যাঁ তারা আমারে 6.5 লক্ষ টাকা দিছে ক্যাশ, বাহিরা বিলে 20 লক্ষ টাকা ওয়াদা করছে গেলে দিয়া দিব। আপনারা যে এই এলাকায় যেহেতু আমি যাই, একটা মানুষ দেখলে আর আল্লাহ আল্লাহ করে যে 1 মিনিট সময় পাই আমার মসজিদের কথা আমি কয়া হয়,
এটা যেমন এটা হগিন নিবে ওটা আমার কোনো আপত্তি নেই। এটা ভিক্ষা করে খায় তার লোক আমি রিক্সা তুললো তার লোক আমি এটা কই তুইব। এটা আমার মসজিদের ব্যাপারে এটা আমার কথা যে সব জায়গায় খবর পৌঁছাই দেবে। সোশ্যাল মিডিয়ার সুবাদে আল্লাহর খাস মেহেরবানি গোটা বিশ্বে ছড়ে গেছে এই মসজিদের খবর। মারহাবা কন্যা কেন? আমি এই সেদিন এই ইয়াতে কুমিল্লাতে ডাহা যাইতাছি বাসে, একবার লগে দিয়ে বইয়া রয়েছে, এবারে কইলাম একটা জিনিস চাইবেন নি? কই কি তা হুজুর? আমি চাইবেন নি? দেখান না। তো মোবাইল বার করে মসজিদের ছবিটা দেখাইছি পরে বহুরি কত বড় মসজিদ এটা হুজুর, কখন হইছে? আমি কই হইছে না ওইব। কইটা কই হইব? আমি কই নাকাশ দরবার। কয়টা কেমনে কিতা করতে চায়, কত লাগে? আমি কই এটা করতে 15 কোটি টেহা লাগে। কয় কোটি? তা আমি কই 25 লাখ আমি দিছি, আর মানুষের থেকে কিছু কিছু লইয়া আমি কইতে আছি। হুজুর আমি কিছু দিতাম না। আমি কই এটার লাগিয়ে দেবো, তোমার আমার মসজিদ দেখানে ঠেহা আছে না, তুমি দেখে কিছু দাও, এটার লাগিয়ে তো বার করছি মসজিদ। পরে কিছু দিছে। সেদিন লাউয়ার ফতেপুর মাহফিল গেছিলাম, চিনি লাউয়ার ফতেপুর? ওই যে 3 দিন না ম্যাগ দেখা গেল, যে এই ম্যাগের সময় লাউয়ার ফতেপুর মাহফিল চাই ঈদগাহ ফাঁকা, তো এই ম্যাগের ভিতরে ছাতি দিয়ে সকলে কেড়ে কেড়ে ওয়াজ শুনছে। আমি যখন মসজিদের কথা কইছি তারা সকলে মিল্লা আমার 85,410 টাকা আমার মসজিদও দান করছে। মারহাবা কন্যা কেন? মসজিদটা আমার স্বপ্ন হয়ে গেছে, এটা আমার জীবনের লোকে জড়াই গেছে। তখন ঘুমাইতাম পারি না, চোখটি বন্ধ করে হুতলে স্বপ্নে মসজিদ দেখি, আবার পানি টানি খাইয়ে হুকি আবার মসজিদ দেখি। এই মসজিদে ঘুমে একটা ফেসাইতে থাকে আর কি, এই চলতে আছে কোনো মতে আগাইতে আছি। হো আল্লাহ নবী কইছো মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। আমি একটা দোয়া করছি, আল্লাহ আমারে তো মাইসে চিনে যে দূরে বাংলাদেশও দেশের বাইরে বাংলায় যারা কথা কয় আমারে মোটামুটি চিনে না, এমন মানুষ তো খুব কম আছে। তা আমার এরা ভাইসে চিনে, আমার ফুতাইতে দর ভাইসে এত ভাইসে চিনে না। মসজিদটা যে ডল্লা শেষ করার আগে যদি মরে যাই, এই মসজিদেও যে কেমনে হইব আল্লাহ জানে। আমি একটা দরখাস্ত দিছি আল্লাহর কাছে, আল্লাহ আমি তো একদিন মরাবে, তবে মসজিদরা না করাইয়া আমারে মাইবে না। আমিন কইতেন না? দোয়াটা ভালো হয়েছে নি? দোয়াটা ভালো হয়েছে নিও? আরেকটা দোয়া করছে রুকি কইলে তা পরে কইছি যে আল্লাহ মসজিদরা হইয়া সামনে তুমি যদি মনে করো কয়েক বছর ইমামতির দরকার আছে করাইও, এটা তোমার ব্যাপারে না, কি হয়তো কোনো হাত আছে নাকি এটা কইয়া রাখছি আর কি হালকা করে। মারহাবা কইতেন না? এই মসজিদটা আমার স্বপ্ন। আমি দোয়া করি সবসময় যে আল্লাহ আমারে যদি তুমি দয়া কইরা মায়া কইরা উদ্দরা যদি জান্নাতরা দিতা মন্ডায় কয়, এই মসজিদটার লগে যারা শরীক হইব নবীর হাদিস অনুযায়ী তারার লাগবে জান্নাতের মধ্যে জায়গা দিয়া দিব। আমিন কইতেন না? আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আল্লাহ করাইতে আছে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি জীবনে বাংলাদেশে কোনো মানুষের কাছে হাত পাতি নাই, এটা আমি ঘৃণা করি যে হাত ফাইতে ফাইতে খাওয়ার, এটা আমি পছন্দ করি না। আল্লাহ করলে রতে গতে আছে, চাকরি বাকরি করি, টেহা পয়সা তো যথেষ্ট কামাই করি, তো খুঁজিয়া খুঁজিয়া খাওয়ার লাগবো কারণ না কিতা। কিন্তু আমার মসজিদটার ব্যাপারে আমার একটা আবদা, এই প্যান্ডেলটার ভিতরে যারা আছে একটা লোকও দয়া করে খালি যাইয়েন না, খালি যাইয়েন না, আল্লাহ দিব আপনারা। কারণ মসজিদ আল্লাহর ঘর, আমারই কোনো দিতেন না। আসেন নিহার জন্য হেন যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা মসজিদও দিয়া দেয়, অথবা আমি 10,000 টাকা দিয়া দেন, ওহন ফারতাম না, পরে ইনশাল্লাহ দিয়া দেন। এরকম আসেননি কেউ এই প্যান্ডেলটার ভিতরে যে হুজুর আমি না? হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার স্যার, আপনারা মাস্টার লাগছেন পুস্টার, আমি কিন্তু মাস্টার একবারও বলিনি, সাংঘাতিক বেয়াদবি। ওনার যারা সমবয়স্ক তারা কইব মাস্টার, আমার কাছে কি উনি মাস্টার না স্যার? ইয়া ব্যাপার আছে, চিন্তা করো চলন লাগে। আমার স্যার, আমি আইসে পরে থেকে স্যার কইছি, ওহনও স্যার কইছি, সভাপতি নাম কোহনের সময়ও স্যার কইছি। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, মাস্টার বলা এটা বেয়াদবি। আমাদের মুখে ওনার মতো মানুষের মাস্টার বলা মানায় না। আমার স্যার আমার মসজিদের জন্য 5,000 টাকা দেবে, মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে সবাই। তখন দিবেন নি? পরে স্যারেও কি পরে দিবে? পরে দিবে। আব্দুল সাত্তার ভাইয়ে পরে মারহাবা কর না কেন? সাত্তার ভাইয়ে দিব, আমিন কেন দো? আর কেউ আসেন নগদ 500 দিবে, পরে কি 5,000 দিবেন না 4,500 দিবে? পরে 5,000 দিবে। আচ্ছা দিবে, মারহাবা কর না কেন? আল্লাহ মাশাআল্লাহ, তাহলে তো 5,500 হয়ে গেছে কেন? আল্লাহ, আর নাই কেউ? এই যে মামু আমার দেখছেন, মামু ভাড়াইতার মামু, ভাড়াইতার মামু 5 লাখ টাকা কইছে, আলমগীর মামু বেড়াইয়া
মামুয়ে 5 লাখ, আলমগীর মামু মার হাবা কোনো তো মসজিদ রাগ বইতেছে দ্রুত গতিতে, দ্রুত গতিতে। দোয়া করো খাস কইরা, সব টেহা টেহা না, সব মাহফিল এক মাহফিল মনে করো না, সব জিনিস এক জিনিস না। আর কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ বাসাম কয় বছর জান্নাতের জন্য একটা ঘর হয়, 5,000 টাকা দিয়ে ঘর কিনতে পারলে খারাপ কি? উঠতেন না কেউ? আর আসেননি একজন 5,000? কেডা কেডা কিনা? ইয়াকুব আলী ভাই, ইয়াকুব আলী ভাই উনি এখন দৌড় দিছে, উনি দিয়া লাগবো 10,000 টাকা। কান্টুফি এটারে বসাও, ওটা কি টেহার লেগে যা? টেহার লেগে গেলে আবার এই আবার যাও, আবার এই আবার যাও। হ্যাঁ আইতে যাইতে থাও, যতবার যাইবে ততবার টেহান বা খারাপ কি বানায় না আরো মার হাবা কয় না রে। আর আসেননি কেউ? একুব ভাইয়ে 10,000 টাকা আল্লাহ লারা পড়ে গেছে গো। আল্লাহ তোমার ঘর মা, তোমার ঘরে মায়া করে না এমন বান্দা কি তোমার আসেনি আল্লাহ? হ্যাঁ আসেননি আর কেউ? হ্যাঁ ওসি সাহেব মানে কি সাবেক আমাদের রিটায়ার্ড প্রাপ্ত স্যার ওসি সাহেব, উনি দেবেন 5,000, উনারটা ক্যাশ গন্তে আছে স্যার। মার হাবা কর না কেন? যেরকম মার হাবা। আর কেউ আসেননি? 5,000 টাকা আজকাল কোনো টেহা না, 10,000 টাকা কেউ টেহা মনে করে? কারা? তোমার বড় ভাই ইসমাইলে কিতা করবো? তোমারও বড় ভাই ইসমাইল, এবার বড় ভাই বাইকওয়ালার বড় ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ দুলাল স্যার উনি দিচ্ছেন, ওই যে সাবেক আবু মুসা খন্দকার, উনি নগদ দিয়া দিছে 5,000। মার হাবা কর না কেন? মাইক স্যার, এটা কোন মাইক? নাকি ভালো মাইক? তোমাদের মাইকের সার্ভিস ভালো। এটা কোথায়? এটা বিষ্ণুপুর, মাশাআল্লাহ। বিল্লাল একটা আছে না, রাকিব মাইক ভালো, তোমাদের সার্ভিস মাশাআল্লাহ। মার হাবা কর না কেন? তো তারা দিব 5,000। এবার ভাই বিদেশ থাকে, বাইরে থাকে, বড়ই নাকি রে? ও মানে বিদেশ থাকে। আমি তো কই কি তার কুয়াশার ভিতরে বাইরে গেলি পরে না শুনছি বিদেশ। ও মালেক, আব্দুল মালেক আমার বন্ধু, আমরা এক লগে সোনাকান্দা মাদ্রাসা করছি। মালেকের বাতিজা তো আমরাও তো বাতিজে, তারে কই আব্বাটা কেলাইতো না। ওই মার হাবা কয় না তো? মাশাআল্লাহ 5,000। আর আছেন নি কেউ? হো 5,000 10,000 মসজিদও দিবেন, আল্লাহর গল্প আমারই দিতেন না। আমি যে ফোজা ভাইয়া নেবে এটাই বেশি। মসজিদও দিবেন আল্লাহর গরম। আর আছেন নি কেউ? 5,000 10,000 নাই, নগদ 1,000 টাকা দিবেন। দেখি একজন আছেন নি? তুলেন তো একটা লোক, যে আমি ইনশাল্লাহ দেন। মাশাআল্লাহ কি নাম? নাজির হোসেন ভাই, উনি 1,000 টাকা দিচ্ছেন নগদ। আর আছেন নি কেউ? নগদ 1,000 টাকা, 1,000 টাকা করে 100 লোকে দিলে তো 1 লাখ টাকা হয়ে গিয়া। তো লাউয়ের ফতেপুর তারা পিছিয়ে পড়ে যাবো গা, আমরা খামার গ্রামের তারা ফার্স্ট হয়ে গিয়া। মার হাবা পায় না। আরে দিঘির ফাড়ের তারা, হ্যাঁ সংশোধন করে দেওয়ার জন্য ধন্যবাদ। শফিকে কি নগদ 1,000 টাকা দিলে না? 1,000 পাঠাই দাও। শফিকে নগদ দিছে 1,000। মার হাবা কর। আর আছেন নি কেউ? আর আছেন কেউ? 1,000? হ্যাঁ কো দেন কি নাম? রানাই দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো আল্লাহ, মাশাআল্লাহ। আর কেউ নাই? এই যে আরেকজন দিছে, কি নাম? হ্যাঁ মাশাআল্লাহ। আর কেউ আছেন? 1,000? 1,000 টাকা কোনো টাকা না ভাই, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। 1,000 টাকা কোনো টাকা না, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। 1,500 দেন। ওই যে ওই আরেকজন দিতেছে আমার বন্ধু আব্দুল মালেক, মাওলানা আব্দুল মালেক, উনি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, মাশাআল্লাহ। কি নাম? শফিকুল ইসলাম, স্বপন নামে এক লোক, সবুর, আব্দুল সবুর, উনি দিয়েছেন 1,000 টাকা। হ্যাঁ গেছিলাম একবার। মাশাআল্লাহ আছে এখানে, সৌদি আরবে থাকে, দিঘির পার কাউন্নামুড়ি, ওইখানে আমি একবার আসছিলাম মাহফিলে। উনি কি নাম?
মিজানুর রহমান আমার এক ভাই, উনি সৌদি থাকে, উনি দেবে 20,000 টাকা। মাসে কি নাম? মাহবুবের যুবক মানুষ দিছে 1,000 টাকা। আব্বু নাই, আল্লাহ ছোট্ট মানুষ, বাবা নাই, বাবার কবরটারে জান্নাত বানাও, সবাই কোনা আমিন। মিজানুর রহমান 20,000 টাকা দেবে, আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। দুইজন 2,000 টাকা নাম বলবে না, নামের দরকার কি? মারহাবা কন্যা কেন? আল্লাহ তুমি কবুল করো। আর আছেন কেউ এখানে যারা আছে, আপনার কাছে আমার একটা আবদার আছে। আবদার হইল আপনি 2টা টেহা দিবেন, একজনও বাদ যাওন দেখবেন, কাপ লাগলে 2 টেহা দিবেন। 100, 200, 500 একটা সর্বনিম্ন যে হুজুর ফার্সি না 2 টেহা দিছি, তো কইতেন ভাবে আমি নাগাইশ মসজিদও দিছি, কম দেই আর বেশি দেই দিছিল, এটা তো আর মিছা না। একটা লোকও খালি যাবেন না। আমার ছেলেরা আসতেছে, ওঠো তোমরা যাও, আরো যাও, কয়েকজন যাও ভিতরে, এই এলাকার যারা ছেলেরা আছো, উঠান, না রোমান লাগতো না, আতলো। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ একটা লোকও খালি ফিরাই দিও না। আল্লাহ আপনারাও একজনও খালি ফিরাই দিয়েন না, 2টা টেহা দিয়েন। আর কত কইতাম শুরু করিয়া, মাত্র 2 টেহা চাইছি, 2 টেহা তো আপনি মসজিদটা শরীর থাকে, আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, ফাললে দেন গম্মা, ফাড়াই দেন সিটা দিয়া, আল্লাহ কবুল করবো ইনশাল্লাহ। আমরা এখন দোয়া করবো, সবাই মিলে আমরা এখন দোয়া করব, আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করে দেয়। সবাই বসেন, দোয়ার পরে তাবারুক আছে ইনশাল্লাহ, তাবারুক আছে, দাওয়াত স্যারের পক্ষ থেকে দাওয়াত, সবাই তাবারুক খেয়ে, আপনাদের পর্যাপ্ত আয়োজন আছে, না খেয়ে একজনও যাইেন না দয়া করে, আপনাদের জন্য আমরা ব্যবস্থা করছি। আমরা তাবারুকটা খাইয়া তারপরে যাবেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। উঠো না কেউ, তাবারুক খাইয়া যাবে, এখন দোয়া হবে, দোয়ার পর ইনশাল্লাহ তাবারুক দেওয়া হবে। ওই পার্শ্বে যারা আছেন একজনের টাকাগুলো তুলেন, ওই কোনা দিয়া 100, 200, 10, 20 যে যা পারেন দেন, আর সবাই মিলে আমরা দোয়াতে শরীক হই। আমার মায়েরা বোনেরা যদি পারেন সবাই মিলে কিছু দেন। আমার ইমাম সাহেবরাও পারলে 10টা টেহা হইলেও দিয়েন, হুজুররা টেহার বরকত বেশি, 5টা টেহা দিয়েন। মাশাআল্লাহ, আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো। আমার এক ভাই 20 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি হেফাজত করো। মাশাআল্লাহ, এক ভাই 100 টাকা দিয়েছেন, দেন এখানে রাখেন। আরেক ভাই কিছু টাকা নিয়ে আসছে। আল্লাহ, সবাই বসেন, এখন দোয়া হবে, সবাই বসেন, দোয়া হবে। আল্লাহুম্মা আমিন। কোনো কথা আছে না স্যার? দোয়া করে দেবো। আল্লাহুম্মা আমিন, রাখো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমরা ওনার সাথে সম্পর্ক না হইলে আজকে আসা হতো না মাওলা। গতকালকে আমার দরবারে সারা রাতের মাহফিল গিয়েছে, কোনোভাবে আসার সম্ভাবনা ছিল না। তুমি মাওলা তৌফিক দিয়েছো, সুযোগ দিয়েছো। আয় আল্লাহ, শুকরিয়া আদায়ের ভাষা আমাদের জানা নাই। তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ তাআলা, তুমি তাকায়া দেখো, মাঝরাত ছুঁই একটা মানুষ উঠে গেল না, চলে গেল না। এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত। আমার বন্ধু বান্ধব, আমার প্রতিবেশী, আমার এলাকার মানুষ, আয় আল্লাহ সবাই মিলে হাত বাড়াইলাম, তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও। আল্লাহ, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও।
আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আল্লাহ আমরা যারা অসুস্থ শেফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আল্লাহ। আমার মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে হাত বাড়াইছে, আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আল্লাহ আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত উপযুক্ত খাদেম দিয়া তুমি কায়েম আর দায়েম রেখে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমার নান্নু মামা অনেক কষ্ট করে ঠান্ডার ভিতরে ঢাকা থেকে এসেছেন, আর আমার আলমগীর মামা বাড়ির কাজে হাত দিয়েছেন। আল্লাহ এই কাজের ভিতরে রহমত আর বরকত দান করে দাও। ওনাদের ব্যবসার ভিতরে রহমত আর বরকত নাজিল করে দাও। আল্লাহ মন দিয়েছ, আরো বেশি বেশি করে ধন দিয়ে দাও আল্লাহ। আল্লাহ আমাদের বিবিদেরকে আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। সন্তানদেরকে নেককার পরহেজগার সন্তান বানাইয়া দাও। সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আয় আল্লাহ মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও। মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ তাআলা ও মাওলা রব্বে কারীম, আমি যেমন করে চেয়েছি একটা মানুষ খালি হাত ফিরাই দেয় নাই গো মাওলা। সবগুলা দান তুমি কবুল আর মঞ্জুর করে নাও ইয়া রাব্বাল আলামিন। এই মাহফিল সাজাইতে গিয়া আল্লাহ যে যেমন করে টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হলো, সবার জন্য আজকের মাহফিল কিয়ামতের দিনে মুসিবতের সময় তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও।